নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে ফিরে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো ভোলা মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাই আপনারা সবাই খেয়েছেন। এভাবে ভোলা মাছের ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে দিই মাছটাকে কী করে বোনলেস করতে হয়। মাছের দুটো সাইড থেকে অল্প অল্প করে প্রথমে কেটে নেব। মাছটাকে এমনভাবে কাটতে হবে যেন মাছের মাঝখানে যে কাঁটাটা আছে, মোটা কাঁটাটা, সেটা মাঝখানেই থাকে, দুই সাইড থেকে বেরিয়ে আসে। এবার মাথাটাকে বাদ দিয়ে দেবো। কাটার সময় খুব হালকাভাবে কাটতে হবে। চাকু ঢুকিয়ে মাঝখানে কাটার উপরে চাপ দিয়ে কাটলে উপরের অংশটা বেরিয়ে আসবে। দুটো সাইড থেকে মাছটাকে বের করে নিয়েছি। এবারে সাইডে যে কাটাগুলো থাকে ওগুলো কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে ভোলা মাছের ফিশ ফ্রাই বানাতে গেলে খুব সহজে অল্প খরচায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায়। মাছটাকে বোনলেস করে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা রেডি করব। মিক্সিতে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যে যেভাবে ঝাল খাবেন সেভাবে দেবেন। একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার মাছে দিয়ে দেবো একটু নুন আর একটু লেবুর রস। এবার বেটে রাখা যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে পুরো মাছে মাখিয়ে নেব। এবার একটা ব্যাটার বানাবো। একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেবো ময়দা। আমি এখানে 3 চামচ ময়দা দিয়েছি। এবার আগে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, রসুন আর লঙ্কা, সেটা দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো লেবুর রস। দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার পুরো মাছটাকে ব্যাটারে মাখিয়ে নেব। মাছের দু পিঠ খুব ভালোভাবে মাখাবো।
সব মাছগুলো মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পরে আবার ফিরে এসেছি। এবার একটা থালার মধ্যে মাছগুলো তুলে নেব। এদিকে কড়াইতে তেল গরম করতে দেব। এবার একে একে মাছগুলো তুলে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। ব্রেড ক্রাম্বে কোট করে তুলে নিয়েছি। এবার মাছটাকে চাকু দিয়ে দুপাশ ভালো করে চেপে নেব। 2-4 থেকে চেপে দিলে দেখতে সুন্দর লাগবে। চেপে নেওয়ার সময় অল্প অল্প করে ব্রেড ক্রাম্ব দেবো। সব মাছগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। হালকা আছে 2 সাইড লাল লাল করে ভেজে নেব। ভোলা মাছের ফিশ ফ্রাই এরকমভাবে বানিয়ে নিলে সন্ধেবেলা চায়ের সঙ্গে সত্যি জমে যাবে। কালারটা খুব সুন্দর এসেছে। ফিশ ফ্রাইগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমাদের ফিশ ফ্রাই রেডি, এবার তুলে নিলে